যতটুকু সম্ভব প্রশাসনের সহায়তায় আমি সেটা চেষ্টা করব। সে বুলিংয়ের যে ব্যাপারটা, আমি এখন পর্যন্ত কোনো বুলিংয়ের শিকার হই নাই, অনলাইন অফলাইন কোনোটাই। আমি হচ্ছে জান্নাতি বুলবুল, কেন্দ্রীয় সংসদে ভিপি পদপ্রার্থী। আমি আসলে মেয়েদের নিয়ে আসলে কাজ করার অনেক বিষয় আছে। যেমন মেয়েরা আসলে আমরা দেখেছি সবসময় বুলিংয়ের শিকার হচ্ছে, বহিরাগত দ্বারা আমাদের ক্যাম্পাসে বুলিংয়ের শিকার হচ্ছে, তারপর ইভেন রিক্সাওয়ালার দ্বারা ক্যাম্পাসে শিকার হচ্ছে বুলিংয়ের। আমরা এটাও দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আসলে পোশাক নিয়ে আমাদের টিচাররা পর্যন্ত হ্যারাসমেন্ট করে। এর আগে হিজাবুকুবিতে আমার কাজ করার দৌড়ে আমি অনেক মেয়ের আসলে খুব কাছ থেকে দেখছি তাদের কষ্টগুলো, তাদের যে সাফারিংসগুলো, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সে টিচাররা পর্যন্ত তাদেরকে পোশাক নিয়ে জাস্টিফাই করে, বুলিংয়ের শিকার করে। এটা আসলে খুবই দুঃখজনক। তো আমি যদি নির্বাচিত হই তাহলে অবশ্যই হচ্ছে আমি এটা নিয়ে কাজ করব, যেন এই ধরনের বুলিংয়ের শিকার কেউ করতে না পারে। আমি নারীর অধিকার নিয়ে কাজ করব, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করব, বহিরাগত নিয়ন্ত্রণে যতটুকু সম্ভব প্রশাসনের সহায়তায় আমি সেটা চেষ্টা করব। তারপর হচ্ছে আমার আসলে ইচ্ছা আছে যে আমি আসলে সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি একটা শিক্ষা কার্যক্রম চালু করতে, যেটার দ্বারা আসলে কিছু মানবাধিকার সম্পর্কিত আইন কানুন বা এগুলো যেন হচ্ছে মানে মেয়েদেরকে বা ছেলেদেরকে সবাই মানে বেসিক যে নিয়মকানুন এগুলো যেন শিক্ষা দেওয়ার মানে ব্যবস্থা করা হয়। সেই উদ্যোগটা আমি আসলে প্রশাসনের সহায়তায় নিতে চাই। শুধু একাডেমিক পড়াশোনার পাশাপাশি যেন মেয়েরা হচ্ছে আরও অনেক দিক, শুধু মেয়েরা না ছেলেরা সবাই স্বাভাবিক যে হচ্ছে নিয়মকানুন এগুলো যেন জানতে পারে, যেগুলো বেসিক। আর হচ্ছে যেটা নির্বাচন এখন পর্যন্ত আসলে পরিবেশ সুস্থ স্বাভাবিক আছে। আমরা দেখেছি ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস, আসলে সবাই অংশগ্রহণমূলক একটা নির্বাচন হচ্ছে, অনেক প্রার্থী অনেক হচ্ছে ভয়েস রেস করছে, অনেকেই আসলে তাদের হচ্ছে যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো বাস্তবায়ন করছে। আমরা নির্বাধায় নির্বিঘ্নে হচ্ছে আমরা হচ্ছে সুন্দরভাবে প্রচারণা করতে পারছি এখন পর্যন্ত। আমরা আশা করছি নির্বাচনের পরিবেশ সুস্থ ও স্বাভাবিক থাকবে, কোনো সমস্যা সৃষ্টি হবে না এখন পর্যন্ত। তো এর পরবর্তীতে যদি হচ্ছে মানে আমরা দেখেছি যে ফ্যাসিবাদের সময় হচ্ছে আমরা অংশগ্রহণ করতে দেখি নাই কাউকে, বিভিন্ন হচ্ছে দলীয় কোন্দলে পড়ে যখন আমাদের স্বতন্ত্র থেকে আমরা নির্বাচিত করছিলাম ভিপি নূরকে, উনি আসলে কোনো কাজও করতে পারে নাই দলীয় কোন্দলে পড়ে, তার চাপে পড়ে। তো এখন আসলে আশা করি সেই পরিবেশটা নেই, পরিবেশটা তৈরি হবে না। আর হচ্ছে কি বলছিলাম ভুলে গেছি ভাই। স্বতন্ত্র হয়ে আপনি বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের একটা পলিটিক্যাল পাওয়ার আছে, তাদের আসলে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি যাই নাই। আর হচ্ছে বুলিংয়ের যে ব্যাপারটা, আমি এখন পর্যন্ত কোনো বুলিংয়ের শিকার হই নাই, অনলাইন অফলাইন কোনোটাই। আর আরেকটা যেই ব্যাপারটা যেটা আপনি বললেন যে হচ্ছে স্বতন্ত্র থেকে যদি আমি নির্বাচিত হই তাহলে দলীয় প্যানেলের বা দলীয় কোন দলে পড়বো কিনা। আসলে আমি চাই যে শিক্ষার্থীরা যদি আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেন, যেমন পাশে থেকে আমাকে নির্বাচিত করছেন, আমি আশা করবো তদ্রূপ যেন আমি যদি নির্বাচনের পর কোনো কাজ করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হই তাহলে শিক্ষার্থীরা সেই সময় আমাকে যেন সহায়তা করে, আমার পাশে দাঁড়ায়। তাহলে আমি আশা করব কোনো সমস্যার দ্বারা আমি হচ্ছে কাজ যে বাধাগ্রস্ত সেটা আসলে হবে না। আমি চাই হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচিত হওয়ার, দলীয়ভাবে নির্বাচিত হওয়ার আসলে একটা ডিফারেন্স আছে। যেমন দলীয় যেভাবে যারা নির্বাচিত হয় তাদের কিন্তু একটা ম্যান্ডেট থাকে, তারা হচ্ছে একটা দলীয় মতাদর্শে বিশ্বাসী, তারা আসলে ক্ষমতার জন্য আসলে তারা আসলে ক্ষমতার জন্য আসে না। ডাকসু তো আসলে ক্ষমতার কেন্দ্র না, ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের কণ্ঠস্বর, শিক্ষার্থীদের দাবি দেওয়া উপস্থাপন করার জন্য একটা রিপ্রেজেন্টেটর জাস্ট। তো সেক্ষেত্রে আসলে যারা হচ্ছে দলীয়ভাবে নির্বাচিত হবে তারা আসলে শিক্ষার্থীদের কতটুকু খেয়াল রাখতে পারবে, আমার মনে হয় তার থেকে বেশি তারা হচ্ছে দলীয় এজেন্ডা বাস্তবায়নে আরও বেশি অগ্রসর হয়ে যাবে। তো আমি চাইবো যারা স্বতন্ত্রভাবে বা দলীয় প্রভাব মুক্ত, যেমন আমি হচ্ছে আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, আমি দলীয় প্রভাব মুক্তভাবে সম্পূর্ণ স্বতন্ত্র থেকে নির্বাচন করছি। আমাকে যদি শিক্ষার্থীরা নির্বাচন করে তাহলে আমি আসলে শুধু শিক্ষার্থীদের নিয়েই কাজ করতে যাব, এবং আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যেই আমার যা কিছু হবে সব কিছু শিক্ষার্থীদের উদ্দেশ্যেই, তাদের কথা অনুযায়ী তারা যেই দাবিদা উপস্থাপন করবে সেই অনুযায়ী আমি আসলে কাজ করবো। আমার আসলে দলীয় কোনো প্রভাব নেই যে আমি এটা করতে পারবো এটা করতে পারবো না, আমার হচ্ছে কাউকে শুনতে হবে যে আমি এটা করতে পারবো কিনা, এ ধরনের প্রভাব নেই যেটা দলীয় হচ্ছে প্যানেলগুলোতে থাকে সাধারণত। ধন্যবাদ।